আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব আমার মেয়ের পছন্দের মোরগ মছল্লা অথবা কোরমাও বলতে পারেন, আস্ত মুরগির। তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি আমি 1.5 কেজি ওজনের ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়া দিয়ে দিলাম। তারপর যেভাবে প্রসেসিং করে মাঝখান থেকে কেটে কেটে দিলাম হালকা হালকা করে, যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে। মশলা ঢোকার জন্য আমি এখানে মশলা তৈরি করলাম, যেটা এখানে আমি মরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, টেস্টি মশলা পানি আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো বাকি উপকরণের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি টালা জিরা গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেস্তা, কাজু বাদাম বাটা 4 চামচ উঁচু উঁচু করে, 1 চামচ 1.5 চামচের মতন হবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা। তারপর আদা বাটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা। এটা না দিলে চলবে, অপশনাল, আমি দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম কোরমার মশলা যেটা দেওয়া হয় সেটাই দিলাম। তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আমার বাসার তৈরি করা, একদম বাসা, আসলে মূলত আমি ঘরে যা উপকরণ আছে সেগুলোর মধ্যে থেকেই আমি বানাচ্ছি। তারপর আমি হাতে বানাই, মানে টক দই বানালাম। সেই টক দইটা আপনি নিজেও চাইলে বানাতে পারেন। একটু লিকুইড দুধকে ভালো করে ঘন করে একটু লেবু দিয়ে ঠান্ডা করে, মানে দুধটা ঠান্ডা করে লেবু দিয়ে নিজে হাতেও বানাতে পারেন। তো আমি সবগুলো উপকরণ সব দিয়ে তো ভালো করে মেখে এখন আমি ব্রয়লার চিকেনের মধ্যে লাগা দিচ্ছি, কোরমার মধ্যে, মানে যাতে ভালো করে যেন মশলাটা খুব ভালো করে লাগে। তো আমি আসলে এটা আমরা অনেকে চাই, কিন্তু মানে বাস্তব এটা বড়লোকীয় খাবার, আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এগুলো খাওয়া অনেক টাফ। তারপরে বাচ্চা চাইছে, এবং আমি আসলে পয়লা বৈশাখ উপলক্ষে অনেকে অনেক কিছু করে, বা মাছ, ইলিশ মাছ, আলুর ভর্তা, পান্তা মাছ খেতে, পান্তা ইলিশ খেয়েছি, অথচ আমি খেতে পারি নাই। আমি মানে আমার বাসায় ছিল না ইলিশ মাছ, তো আমার মেয়ে বললো যে ব্রয়লার চিকেন নিয়ে এসো, তো আমি আস্ত কোরমা করো। তো আমি ভালো করে, মানে মশলাটা ভিতরে মুরগির ভিতরে ভালো করে ঢুকে মেখে নিলাম। মেখে এখন আমি চারিদিক দিয়ে মুছে দিয়ে এখন ঢাকনা দিয়ে মানে সারা রাতের জন্য রাখি দিলাম একদম ফ্রিজের মধ্যে। সারা রাত থাকার পরে আমি সকালে উঠে নাস্তা সকালবেলা নাস্তা খেয়ে তারপর চলে গেলাম আবারও কিচেনে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মশলাটা লাগলো। আর আপনিও চাইলে কিন্তু পারেন, যদি মিনিমাম মোরগ মশলা করতে হলে মানে মুরগির ভিতরে ভালো করে মশলাটা লাগতে হবে। তো মশলা লাগতে হলে আপনি মিনিমাম, যদি আপনার হাতে একদমই সময় না হয়, তারপর আপনি 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। তো আমি সারা রাতে রাখছি, একদম ভালো, মানে ভিতরে একদম মশলাগুলো ভালো করে ঢুকে গেছে। তারপর আমি মশলা একটা প্লেটের মধ্যে নিলাম, একদম মুরগি থেকে যা মশলা আছে সবগুলো মশলা একদম ভালো করে নিয়ে নিলাম। তো যাতে যখন ভাজতে লাগবে যেন পুড়ে না যায়, দেখতে যেন খারাপ না লাগে, সেই জন্য আমি ভালো করে মুরগি থেকে ভালো করে মশলাটা নিয়ে এখন যাতে ভাজতে সুবিধা হওয়ার জন্য আমি 2টা বেঁধে দিচ্ছি একটা রশি দিয়ে। আপনি চাইলেও পারেন সুতলি কিংবা রশি দিয়ে এভাবে করে বেঁধে দিতে পারেন। বেঁধে দিলে দেখা যাবে আপনি ভাজতে সুবিধা, এটা আর ছড়াবে না, ভাজতে একেবারেই সুবিধা হবে। লেগ পিসগুলো অবশ্যই বেঁধে দিতে হবে। তো এখন আমি চুলার উপর বসাই দিলাম একটা বড় সাইজের প্যান বসাই দিলাম। তো বসাই দিয়ে যখন একটু গরম হয়ে গেল, আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দিয়ে ভালো করে একদম গরম করে নিলাম। একদম ভালো করে গরম করতে হবে। গরম করার পর তারপর লো আছে আমি মুরগিটা ভেজে নিলাম। একটু মোবাইলে প্রচণ্ড ডিস্টার্ব করছে, আসলে আমি এটা পয়লা বৈশাখেই দিতে পারছি না, মোবাইল প্রচুর পরিমাণ ডিস্টার্বের কারণে দেওয়া যাচ্ছে না। তো এটা আমি এরপরে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিলাম। আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা ভালো করে এপাশ ওপাশ করে ভেজে দেখাতে পারলাম না। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং এবং এলাচি দারচিনি দিয়ে দিলাম, একটু
লং দেওয়ালাম, এলাচি দারচিনি তেজপাতা দিয়ে একটু ভালো করে দেখলাম। তারপর যে মুরগির ভিতরে যে মশলাটা ছিল, তো আমি কোরমার মশলাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ভেজে নিলাম। অনেকক্ষণ ভালো করে ভেজে নিলে এটা হলো মূলত আপনার রান্নার প্রসেস। তো এই রান্নার মধ্যে থেকে কিন্তু আপনার মশলাটা যতটা ভালো করে কষাবেন ততটাই আপনার রান্নার মজাই হবে। তারপর আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ভালো করে এখন কষাই দিব। যতটা আপনি মশলা ভালো করে কষাবেন ঠিক ততটাই আপনার মোরগ মশলাটা অনেক মজাই হবে, অনেক মজাই হবে। আসলে বিশ্বাস করেন, খাবারের পরে বয়সটা দিচ্ছে অনেক মজাই হলো। এরপর আমি যখন খুব ভালো করে কষানোর পরে আস্ত মুরগিটা দিয়ে দিলাম, ব্রয়লার চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। তো আমি এখানে নাড়ার জন্য 2টা কাঠি লাগবে অবশ্যই। তো আমি একটা কাঠি আর একটা খুঁতি দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি, কষায় নিচ্ছি, যাতে একদম ভালো করে বা কষানো হয়, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করে নিলাম। দেখতেই পাচ্ছেন শুকায় শুকায় এখন গেছে, যেমন এখন নামানো উপযুক্ত। তারপর আমি এটা আবারও পাশ ওপাশ করে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন যাতে তলাতে কোনো অবস্থাতে না লেগে যায়। তো আসলে আমি আজকে এই ব্রয়লার চিকেন মশলাটা প্রথমেই করলাম, আমার আজ কখনো এরকম করা হয়নি। আজকে আমার মেয়ের চাহিদাটা পূরণ করলাম, মূলত মেয়ে চাইছে সেজন্য আমি করলাম। তো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। বড়লোকীয় খাবার আসলে সবার জন্য আসে না, তারপরেও করলাম বাচ্চার খুশি দেওয়ার জন্য, সবারই তো মন আছে। তারপর এখানে একটু ঘি দিয়ে দিলাম, আমার নিজের হাতে করানো। দেখতে পাচ্ছেন আমি ঘিটা চুলার পাশে রাখতে যাই একদম গলে গেছে। তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবে।